নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি সকালের একটা ব্রেকফাস্ট, খুব ভালো একটা হেলদি ব্রেকফাস্ট, যেটা বাচ্চা থেকে বড় সবাই খেয়ে খুব খুশি হয়ে যাবে। তো এই ব্রেকফাস্টটা করতে কিছুই লাগে না, সামান্য দুটো উপকরণ দিয়েই খুব সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট তোমরা সকালবেলা বানিয়ে দিতে পারো বাচ্চাদের জন্য। বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। তার জন্য 2.5 কাপ ময়দা নিচ্ছি আমি এখানে। তোমরা চাইলে আটা দিয়ে করতে পারো, কিন্তু ময়দা দিলে একটু দেখতে ভালো হয় বাচ্চাদের জন্য, তো বাচ্চারা খুশি হয়। তো এখানে 2টো ডিম ভেঙে নিচ্ছি আমি, 2টো 3টে তোমরা যেরকম ডিম দিতে চাও। আর এখানে পেঁয়াজ লঙ্কা দিইনি, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা নিচ্ছি। এখানে চাইলে তোমরা লঙ্কা কুচি কুচি করেও দিতে পারো, কাঁচা লঙ্কা, কিন্তু আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি, ওদের মুখে পড়লে অসুবিধা হবে, সেই জন্য। নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু গোটা জিরে আর একটু মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োতেই যেটুকানি ঝাল হয় ওটাই, ওরা বেশি ঝাল খায় না। আর এখানে সামান্য চাট মশলা একটু দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে মিশ্রণটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা স্মুথ বাটার তৈরি করব। ব্যাটারটা বেশি ঘনও করব না, আবার বেশি পাতলাও না। জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি, কেননা একসাথে অনেকটা জল দিয়ে দিলে এগুলো ময়দাগুলো হয়তো দলা পাকিয়ে যেতে পারে, সেই জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে অল্প অল্প করে জল দিতে দিতে বেশ একটু পাতলাই থাকবে ব্যাটারটা। বেশি গাঢ় হলে রুটিগুলো মোটা মোটা হবে, তখন খেতে ভালো লাগবে না। একটু পাতলা হলে রুটিগুলো পাতলা পাতলা হবে। তো আমার সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু আমি এখানে ডিম দিয়েছি, একটু হলুদ দিলে আষ্টে গন্ধটা কম হয়। তো আমার বাটার পুরো রেডি। ব্যাটারটা দেখতেই পাচ্ছ, খুব একটা মোটা নয়, পাতলাই হয়েছে। সামান্য একটু তেল দিয়ে দিলাম, তেলটা ব্রাশের সাহায্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি প্যানটার উপরে। এবারে ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ব্যাটারটা এমন পাতলা হয়েছে, নিজে থেকেই গড়িয়ে যাচ্ছে, এরকমই হবে। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গ্যাসটা, এবার এটাকে হতে দিতে হবে যতক্ষণ না উপরের পোর্শন শুকিয়ে আসে। উপরের পোর্শনটা শুকিয়ে এলে দেখতেই পাচ্ছ একদম উপরেরটা কেমন হয়েছে। এবার পাল্টে দিলাম, দিয়ে পিঠটাও বেশ লাল লাল করে একটু ভেজে নেব। খুবই ইজি সিম্পল একটা রেসিপি, ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। তো দেখতেই পাচ্ছ আমার এখানে অনেকগুলো হয়ে গেছে, ওগুলো একটু ছোট করে করেছিলাম আর 2টো বড় করে করলাম। আর লাস্টে এই একটা করছি, এটাও করিয়ে দেখিয়ে দিচ্ছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো। টাটা।